গ্যাস সংকটে ভোগান্তির আরো খবর জানাবো আপনাদের। রাজধানী মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, এই স্থবিরতা কবে নাগাদ কাটতে পারে? পরিস্থিতি কি কিছুটা হলে উন্নতি হলো? মামুন, পরিস্থিতি আসলে উন্নতির আলো দেখতে পাবে কিনা সেটা অনেক বিশাল একটা শঙ্কা। আমরা এই মুহূর্তে মহাখালীর যে পাম্পটিতে রয়েছি, আমরা যখন আসি তখনও এখানে আসলে গ্যাস দেওয়া হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই এটা বন্ধ হয়ে যায় এবং তারা মাত্র 1.5 ঘন্টা আসলে গ্যাস দিতে পারে। এবং আমরা যে দীর্ঘ লাইন দেখেছি এখানে, আমরা যখন আসি তখনও যে কয়টি আসলে পাম্প দেখেছি সেই সবগুলো পাম্পই বন্ধ ছিল। এটাতে মূলত দেওয়া হচ্ছিল বলে আমরা এখানে দাঁড়াই, কিন্তু আমরা এক পর্যায়ে দেখি যে এখানেও আসলে গ্যাস দেওয়া বন্ধ হয়ে যায় এবং এখানে এরই মধ্যে প্রায় 1 কিলোমিটার জুড়ে মানুষের অপেক্ষা, দীর্ঘ সারি, গাড়ির দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি। সে কারণে তারা হয়তো বা জানেও না যে এখানে আসলে গ্যাস দেওয়া আপাতত বন্ধ হয়ে গেছে এবং এটা আবার কখন চালু হবে সেটা আমরা জানতে চেয়েছিলাম। তখন এখানকার পাম্পের যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন গতকালকেও ঠিক একই দশা হয়েছিল। 1-1.5 ঘন্টা আসলে তাদের গ্যাস দেওয়া সম্ভব হয়, এরপর আবার বিকেল নাগাদ গ্যাস আসে। সেই পর্যন্ত তাদের আসলে অপেক্ষাই করতে হয়েছে এবং রাজধানীর কিন্তু বেশিরভাগ পাম্পগুলোই বন্ধ। এবং আমরা রিপোর্টেও দেখছিলাম এবং শুনছিলাম যে কি পরিমাণের ভোগান্তি সাধারণ মানুষের জীবনে পড়ছে। এবং শুধু আসলে এই রাস্তার দীর্ঘ সারি না, আমরা বাসা বাড়িতেও কিন্তু ভয়াবহ অবস্থা মামুন। বিশেষ করে যারা আসলে লাইনের গ্যাস ব্যবহার করে থাকেন তাদের চুলা কিন্তু একেবারেই জ্বলছে না। সেই মধ্যরাতে চুলা জ্বলছে, সেই মধ্যরাতে তারা যারা আসলে সজাগ থাকছে তারা রান্নাবান্না করে সারাদিন পার করার একটা পরিকল্পনা তারা নিচ্ছেন এবং সেটা এক ধরনের মহাভোগান্তি বলা যায়। এবং এর সাথে আবার যোগ হয়েছে রাজধানী জুড়ে তীব্র লোডশেডিংও। এবং সেই কথাটা আমরা অনেক ভুক্তভোগী যারা রয়েছেন এখানে, যারা গ্যাস নিতে আসছেন তাদের কাছ থেকেই শুনছিলাম যে এত সমস্যা নিয়ে আসলে তারা কিভাবে দিন পার করবেন, কিভাবে তারা আয় রোজগার করবেন সেটা নিয়ে কিন্তু তারা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। কারণ এই সমস্ত যারা আসলে গাড়ি চালক রয়েছেন তারা বেশিরভাগই এই গাড়ির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তাদের যেমন আসলে একটা জমা টাকা দিতে হয়, সেই জমা টাকাটাও কোনোভাবে আসলে তারা ওঠাতে পারছেন এবং দিন শেষে যারা আসলে এখানে আসছেন তাদের ওই ডিজেল অকটেন বা তেলের উপর এখন নির্ভরশীল হওয়া লাগছে। এমন অবস্থায় এই সংকটটা আসলে কবে শেষ হবে এবং ঘুরে ফিরে এটা কিন্তু পরিবহন খাতের বেশ প্রভাব পড়ছে এবং বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে দূরপাল্লার বাসগুলোতেও এর প্রভাব পড়বে এবং পাশাপাশি ভাড়া বৃদ্ধির একটা শঙ্কা তো রয়েছেই। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানী মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুহাজির হক।